আল্লাহ তাআলা বলে বান্দারে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে বান্দারে 7টি আকাশ 7টি জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা এদের জিকিরকে অনুধাবন করতে পারো না। ঠিক কিনা জোরে বলেন? তোমরা এদের জিকিরকে বুঝতে পারো না। আল্লাহ বলে বান্দারে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে সূর্য আমার হুকুম মানে, চন্দ্র আমার হুকুম মানে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলে বান্দা এমন কোন মাখলুক দুনিয়াতে নাই যে মাখলুক আমি আল্লাহ তাআলার জিকির করে না। সব মাখলুকগুলি আমি আল্লাহ তাআলার জিকির করি। বলছিলাম দোস্ত, আমাদের জীবন হলো এক, অন্যান্য মাখলুকদের জীবন হলো আরেক। আমরা বেঁচে আছি দুনিয়াতে 3 খাদেমের মাধ্যমে, অন্যান্য মাখলুক বেঁচে আছে দুনিয়াতে আল্লাহ জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা অতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকে যতদিন পর্যন্ত এরা আল্লাহ 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 জিকির করে। এই জন্য দেখবেন দোস্ত বন্ধু আমার, পাখিরা বিকেলবেলা যখন আসেন একটা গাছে বসে যায় এবং জিকির করতে 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 এক পর্যায়ে তারা ঘুমের ঘরে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশে একটা পাখি আছে, লম্বাটা লেজটা লম্বা, কালো, হেচ্চা। চিনি নাকি? কে কি চিনেন? হাত তুলুন তো একটু। এর কাছে বড় বড় পাখিরা অসহায়, না যত বড় সেনা পাখি হোক ওর কাছে অসহায়। কয়েকটা হুইসেল মারে সেনাবাহিনীর মতো, সব দৌড়। আর এর কাজ হইল সে আমরা পাখির রাজা বলে অমুক রে তমুক রে, না না না, হে হলো পাখির রাজা। দেখবেন কোনো মুরগি টুরগি যখন কোনো বাস বা চিল আসে তখন এই হেচ্চ দেখবেন একটা হুইসেল মারে, মারার সঙ্গে সঙ্গে মুরগি সব পালাইয়া যায়। ঠিক না জোরে বলেন? আসতেছি কয় তোরা পলা, আমি তাকে সাইজ করতেছি। আর হে যেন উড়ে ডানা মেলি, সিলও দৌড়ায়, সব দৌড়ায়, এর ডরে কেউ থাকে না। এর থাবা একবার খাইলে সিলের কান অবস্থা খারাপ। ঠিক না জোরে বলেন? আপনি দেখবেন এর রাজত্ব কেন, এর ক্ষমতা এত বেশি কেন? কারণ হলো পৃথিবীতে সবচেয়ে বেশি যেই পাখিটা সবার আগে রাত্রে ওঠে মালিকের জিকির করেছিলেন হেচ্চা পাখি। কথা বলছেন না মনে হয়? আমি বিষয়টা খুব, আপনার হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, সেই কিতাবের কথা লিখছেন লম্বা করে। দেখবেন হেচ্চা পাখি শেষ রাত্রে সবার আগে দেখবেন এই পাখিটা ওঠে, ওঠে ডাকে। ঠিক কিনা জোরে বলেন? এর আগে কেউ কোনো পাখি উঠতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তার মর্তবা এত বাড়াই দিয়েছেন, তার সম্মান এত বাড়াই দিয়েছেন, তার ক্ষমতা এত বাড়াই দিয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা পাখি তার কাছে অসহায়। কথা বলেন না মনে? এই জন্য যেই বন্দা শেষ রাত্রে আল্লাহর বেশি কাঁদে, বেশি জিকির করে, এই বন্দার মর্তবা আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। দুনিয়ার সব মানুষ তাকে ভয় পায়। ঠিক কিনা জোরে বলেন? এর কিছু বলিস না, এর জবান বড় দাঁত, একটু বদদুয়া দিলে তুই শেষ। ঠিক কিনা জোরে বলেন? কারণ সে তো জিকির করতে করতে এই পরিমাণ মালিক তার প্রতি সন্তুষ্ট হয়েছে, সে যখনই দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য দুস্থ বন্ধু আমার আল্লাহ তাআলা বলে বান্দারে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে গোলাম, রে দোস্ত, আল্লাহ বলে গোলাম 7টি আকাশ 7টি জমিনের তার মাঝখানে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহ নামের তাসবিহ আদায় করি, কিন্তু তোমরা এদের তাসবিহ জিকির অনুধাবন করতে পারো না। সূর্য কার জিকির করে, চন্দ্র কার জিকির করে, সব আল্লাহর জিকির করে। দোস্ত এরা কোনোদিন শিরিক করে না, দরগায় যায় না, দুর্গায় যায় না, মাজারের কাছে যায় না, পীরের দরবারে যায় না, হক্কানি পীরের কাছে যায় ইমান।
ঠিক কিনা জোরে বলেন। কিন্তু দোস্ত বন্ধু আমার, এই সমস্ত পাখিরা কোনোদিন মাখলুকরা আল্লাহ ছাড়া কারো কাছে তারা মাথা নত করতে রাজি না। এই জন্য পাখিরা সকালবেলা দেখবেন ফজরের সময় কিসকিস করে যে উড়ে যায়, এরা কি বলে জানেননি? আল্লাহ, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের বাড়ি গাড়িও নাই, আমাদের জমি জমাও নাই, আমরা ফসল ফলাই নাই। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মালিক। আল্লাহ, আমি চললাম তোমার উপরে ভরসা করে। আল্লাহ বলে, ও পাখিরি, আমি আল্লাহ তাআলা আজকে সারাদিনের রিজিকের জিম্মাদার তোর হয়ে গেলাম। এই জন্য সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা যখন আসে আবার খালি পেটটা ভরে আসি। সন্ধ্যাবেলা আসার পর দোস্ত পাখিটা বসে থাকে না, পাখিটা সন্ধ্যাবেলা এসেও জিকির করতে 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 এক পর্যায়ে ঘুমের ঘরে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য দোস্ত বন্ধু আমার, আমরা বেঁচে আছি একভাবে, সমস্ত মাখলুকগুলি বেঁচে আছে আরেকভাবে। আমাদের সামনে হাজার প্রকারের বাধা, অন্য অন্য মাখলুকের সামনে একটু বাধা নাই। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من ماتت فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हारून ने कहा वक्त रोहिल अपने पे सर से,
हारों ने कहा वक्त रोहिल अपने पे सर से जाएगा कभी तो भी इसी राह गुजर से जाएगा कभी तो भी इसी राह गुजर से पोशीदा है काफिर की नजर से मलकुल मौत पोशीदा है काफिर की नजर से मलकुल मौत लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से लेकिन ही पोशीदा मुसलमान की नजर से ए गाना बेगाना मिलकर रोएंगे सब जमा होकर ले जाएगा गुरुस्ता में अरे न दाव परदेसी ले जाएगा गुरुस्ता में अरे न दाव परदेसी। अल्हम्दुलिल्लाह भाइयों अजीज़ दोस्तों बुजुर्ग वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम व अज़ीज़ तुलाबा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক আমাদের মতো নগণ্য কিছু গোলামকে প্রতিনিয়ত প্রতি জুমাতে সুস্থ সবল রেখে আল্লাহ তাআলার বিশেষ হুকুম মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু নামে গুজার করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল মৃত্যু নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছিলেন আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত বেশি বেশি জিকির মওতকে স্মরণ করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো উঠতে বসতে শুইতে যখনই সুযোগ হয় তখনই মৃত্যুর কথা ভাবো এতে তোমার সমস্ত স্বাদ মিটিয়ে দিবে। কোটিপতি হওয়ার স্বাদ বাড়ি গাড়ি করার স্বাদ এটা তোমাকে মিটিয়ে দিবে দুনিয়াকে তোমাকে ভুলাই দিবে আখিরাত স্মরণ করাবে মৃত্যু। এজন্য আমাদের আজকে লম্বা সময় ধরে মৃত্যুর আলোচনা চলতেছে। তো গত সপ্তাহে বলেছিলাম মৃত্যু আগে না জীবন আগে? আগে জীবন তারপরে মরণ, আগে বাঁচতে হবে তারপরে মরতে হবে। এই আলোচনাকে সামনে রেখে আলোচনা আমরা করেছিলাম যে পৃথিবীতে আমরা বেঁচে আছি কেমন করে। আমরা সকলেই বলবো আগুন পানি বাতাস এই তিনটার মাধ্যমে আমরা পৃথিবীতে বেঁচে আছি। যদি এই কথাই বাস্তবতা হয় তাহলে যে লোকটা ইন্তেকাল করতেছেন তখনও তো আগুন পানি বাতাস ছিল, সে মরে কেন? তাইলে আগুন পানি বাতাস আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে না, আমাদের বাঁচানোওয়ালা কি? নাকি আগুন পানি বাতাস এটা মাধ্যম, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। সুতরাং আমরা পৃথিবীতে বাঁচতে গিয়া আমাদের জীবনটা এক ধরনের, অন্যান্য মাখলুকদের জীবনটা হলো আরেক ধরনের। আমরা পৃথিবীতে বেঁচে আছি একভাবে, অন্যান্য মাখলুক বেঁচে আছে আরেকভাবে। পৃথিবীতে মানুষগুলি সমস্ত মাখলুকগুলি দুই ভাগ। এক ভাগ হলো জিন এবং ইনসান, প্রাণী জগতের মাঝখানে। প্রাণী জগতের ভিতরে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভিতরে দুই ভাগ। এক ভাগ হলো জিন ইনসান, আরেক ভাগ হলো অন্যান্য মাখলুকাত। গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ বেড়া ছাগল মুরগি সবগুলি আরেক ভাগ প্রাণী জগৎ। এই দুই ভাগের ভিতরে আমরা এবং জিন্নাত বেঁচে আছি একভাবে, অন্যান্য মাখলুকগুলি বেঁচে আছে আরেকভাবে। আমরা পৃথিবীতে বেঁচে আছি খাদেমদের মাধ্যমে, অন্যান্য মাখলুকগুলি বেঁচে আছে কিসের মাধ্যমে একটু পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ।
গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা 3টা খাদেমের মাধ্যমে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। কয় খাদেম? 3টা খাদেম প্রতিনিয়ত আমাদের পিছনে খেদমত করে যাচ্ছে। 1 নম্বর খাদেম হলো ফেরেশতারা, 2 নম্বর খাদেম হলো আকাশ, 2 নম্বর খাদেম হলো আকাশ এবং জমিন, 3 নম্বর খাদেম হলো পৃথিবীর সমস্ত মাখলুকাত। সুবহানাল্লাহ। এই 3 খাদেমের উসিলায় আমরা পৃথিবীতে বেঁচে আছি। এখন প্রশ্ন হলো, আমরা সৃষ্টির সেরা, আমাদের খাদেম লাগবে কেন? খাদেমের কিসের প্রয়োজন আছে? হ্যাঁ, তোমার কাছে রিজিক আসতে গিয়ে 1000 প্রকারের বাধা আছে। সরাসরি তোমার কাছে রিজিক বুঝতে পারে না। শিরিক করি আমরা, শিরিক আমার সামনে রিজিক আসতে গিয়া বাধা। জিনা করি আমরা, জিনা আমার সামনে রিজিক আসতে গিয়া বাধা। সুদ খাই আমরা, সুদ আমার সামনে রিজিক আসতে গিয়া বাধা। ঘুষ খাই আমরা, ঘুষ আমার সামনে রিজিক আসতে গিয়া বাধা। সিটিংবাজি করি আমরা, সিটিংবাজি আমার সামনে রিজিক আসতে গিয়া বাধা। মালে বেজাল দিই আমরা, মালে বেজালটা আমার সামনে রিজিক আসতে গিয়া বাধা। চতুর্দিকে বাধার পাহাড়। কারণ হলো কেউ আমার খেদমত করতে চায় না আমার নাফরমানির কারণে। এই জন্য যেহেতু আমার হায়াতের সীমারেখা আছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের পাকে বাঁচায় রাখতে হবে। জমিনও আমার খেদমত করতে চায় না, আকাশও আমার খেদমত করতে চায় না, গরু আমার খেদমত করতে চায় না। এই প্রসঙ্গে গত সপ্তাহে মোটামুটি আলোচনা করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুককে লক্ষ্য করে বলে, আকাশ অভিযোগ করে, আল্লাহ আমি বৃষ্টি বর্ষণ করি, তোমার বান্দা এগুলা দিয়া ফসল ফলাইয়া খানা খেয়ে কিনা ফরমানি করতেছি, আমি তো আর বৃষ্টি দেব না। জমিন বলে, আল্লাহ আমি তো আর তাকে ফসল দেব না। গাবি বলে, আল্লাহ এই লোকটা জুমর আসর মাগরিব এশায় কিছুই করলো না। এমনকি আশার নামাজ না পড়ার পরও আল্লাহর গোলামটা, আল্লাহ এই পর্যন্ত আল্লাহর গোলামটা একটা বার তোমার জিকিরও করে নাই, তোমার গোলামিও করে নাই। এমনকি আল্লাহর বান্দা এশার নামাজ না পড়ে সারা নাটক আর সিনেমা দেখেছে, মোবাইলে ফেসবুক দেখেছে, শেষ পর্যন্ত নাফরমানটা ঘুমালো। এখন প্রায় 8টা বাজতেছে, এখনো ঘুম থেকে ওঠে নাই, ফজরটাও পড়ে নাই। আল্লাহ আমি গাবি তারে আর দুধ দিতে চাই না, আমি আর তারে দুধ দেব না। আগুন বলে, আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন মাখলুক নাই যে মাখলুক রে আদর করে লালন পালন করো, যে মাখলুক রে ভালোবেসে লালন পালন করো। আল্লাহ যেই পরিমাণ ভালোবাসা মানুষকে তুমি দিয়ে থাকো, যে যত্ন সহকারে মানুষকে লালন পালন করো, এমন কোনো মাখলুক লালন পালন করো না। আয় আল্লাহ আমি আগুন দিয়া তোমার গোলাম 1 প্রকার 2 প্রকার খাবার নয়, 1000 প্রকারের খাবার বানাই। ঠিক কিনা জোরে বলে? একটা গরুর গোশত দিয়া কত আইটেমের খাবার তৈরি করে, একটা মুরগির গোশত দিয়া কত হাজার খাবারের আইটেম তৈরি করে। আগুন বলে, আল্লাহ এই দেখো না নর্তকীর নাচ, একটু পরে খেয়ে খেয়ে ক্লাবে নাচবে গাইবে, আমি জমিন তো সহ্য করতে পারতেছি না, আগুন তো সহ্য করতে পারতেছি না। এরে মালিক আমাকে অনুমতি দিয়ে দেন, তাকে জ্বালাইয়ে দিই। পানি বলে, আল্লাহ আমার সহ্য হচ্ছে না, তাকে ডুবাইয়ে দিই। বাতাস বলে, আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না, আমি তাকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দিই। এমনি করে সব মাখলুক বলে অভিযোগ করে, আল্লাহ আমি তার আর খেদমত করবো না, না না না। আল্লাহ তাআলা তখন বলে, আকাশ বাতাস জমিন গরু ছাগল থাম, তোমরা থামো, থেমে যাও, তোমরা থেমে যাও। এটা আমার গোলাম, আমি তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তাআলা তার পরীক্ষা করার জন্য বানাইছি গোলাম। এর আকাশ জমিন বাতাস থাম, থেমে যা, থেমে যা, অভিযোগ করবি না, তোদের খেদমতের দরকার খেদমত করে যা। একদিন সময় আসবে আমি আল্লাহ তাআলা তার পুরো হিসাব নিয়ে ছাড়বো। অভিযোগ করার দরকার নাই, এই বিষয়টা বোঝাইতে গিয়ে কত সপ্তাহে একটা কথা বলেছিলাম। খাবারের হোটেলের ভেতরে মেসিয়ার দেখে যেই কাস্টমার আসছে তার পকেটে তেমন টাকা পয়সা নাই, কাপড়টা ফারাসিরা দেখা যায়, কিন্তু কাস্টমার বলতেছে মেসিয়ারের দিকে আসো, বলে কি 3 প্লেট ভাত দাও, 2 প্লেট গোশত দাও, 1 প্লেট মুরগির রান দাও, দিছি। আবার
কিছুক্ষণ করে কয়ে আরো দাও। মেসিয়ারে ভাবতেছি কিরি, লক্ষণ তো বলা দেখা যায় না, এটা খাবার খাওয়ার পরে বিল দিতে পারবো না, সুবিধা না বেশি লক্ষণ। সে আবার দিছে, এগুলা খাওয়ার পরে আবার চাচ্ছে আরো দাও। এবার মেসিয়ারের মেজাজ গরম, মেসিয়ার দৌড়ে গেছে ম্যানেজারের কাছে। ম্যানেজার সাহেব, ওই যে কোনায় কাস্টমারটা দেখা যায়, এই 7 প্লেট ভাত খাইছি, 5 প্লেট গোস্ত খাইছি, আবার চাইতেছে, কিন্তু পকেটের দিকে তাকাই দেখছি লক্ষণ ভালো না, টাকা পয়সা নেই, বিল দিব কিনবে। ম্যানেজারকে, মেসিয়ারের বাচ্চা মেসিয়ার, এই বেটা তোরে আনছি মেসিয়ারগিরি করার জন্য, সে বিল দিতে পারবে কি না পারবে এটা আমার দেখার বিষয়, কথা কয় না, এটা আমার দেখার বিষয়। তুই খানা পরিবেশন করে যা, খেদমত করে যা, ও খানা খাওয়ার পরে এই দিক দিয়ে আসতে হবে। আর গেটটা কিনে একটা গেট, ও বিল দিবে না মানে ওর 14 গোষ্ঠী বিল দিবি, তাইলে পন্থের লুঙ্গি খুইল হইল ওর বিল আদায় করে ছাড়বো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে, আকাশ জমিন বাতাস তোমরা অভিযোগ করিও না, তোমাদেরকে খাদেম বানাইছি, খেদমত করে যাও। একদিন সময় আসবে, একটাই বিচারালয় হবে, আমি হব বিচারক। সেদিন আমি আল্লাহ তাআলা বান্দার পুরাপুরি হিসাব নেব, একটাও হিসাব ছাড়বো না। এখানার বদৌলতে এই হিসাব দিয়া যায়, এটা হিসাব দিয়া যায়, এটা হিসাব দিয়া যা। দোস্ত বন্ধু আমার, বলেছিলাম আমার সামনে আপনার সামনে খাবার আসতে গিয়ে অনেক প্রকারের বাধা, একটা দুইটা বাধা না, অনেক বাধা। পৃথিবীর কোনো মাখলুক আমার নাফরমানের কারণে খেদমত করতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা অনেকগুলি ফেরেশতা আমার জন্য খেদমতে নিয়োজিত করে রেখেছেন। যেই কথাটা বলতে গিয়ে গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ আয়াতে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলে, গোলাম, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা মানুষকে বাঁচায় রাখার জন্য, জিন্দা রাখার জন্য তার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কোরআন শরীফের আয়াত, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, তার সামনে পিছনে ডানে বামে একের পর এক ফেরেশতা আসতেছে। সকালে আসে একদল, বিকেলে আসে একদল, আসতেছে একের পর এক। যেই ফেরেশতা একবার চলে যায় তারা কখনো আর ফিরে আসবে না। আল্লাহ লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলে, আমি মানুষের হেফাজত করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য 24 ঘন্টা তার পিছনে একের পর এক ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। তাফসীরে মাজহারিতে আসছে, যদি আমাদের ফেরেশতারা আমাদেরকে হেফাজত না করতেন, তাইলে পৃথিবীতে কোনো মানুষ ঘর থেকে বের হইতে পারতো না, জিন্নাতে আশ্রয় মেরে ফেলতো। প্রতিনিয়ত সামনে পিছনে, যে আপনি রাত্রে বেলা একা একা হাঁটেন, জঙ্গলের পাশ দিয়ে হাঁটেন, এটা আপনার দুর্বলতা। আল্লাহর কসম করে বলি, জিন তো তখন আপনাকে হুমকি দেয়, তখন আপনি দুর্বল হয়ে যান। কিন্তু আপনি সিনা টাইট করে, যে জিন হুম করে আপনাকে, এই বেটা চিনস, কারণ সে আপনি তো এর দেখেন না, কিন্তু সে আপনাকে কেমন দিকে জানেন, জমিনে আপনার ঠ্যাং, আকাশ আপনার মাথা। কথা বলছেন না? ওদিকে ফেরেশতারা ডান বামে আছে। আমি একটা ঘটনা আপনাদের শোনাই। আল্লাহ তাআলা ওই মদনপুর, যেখানে আমি আল্লাহ তাআলা বাড়ি করার সুযোগ করে দিয়েছেন, তো ছাত্ররাও পাহারা দিত, ছোট মানুষ কয়, হুজুর শেষ রাত্রে এনে সাদা সাদা কাপড় পরে কিছু এই কোনারে ঘুরি, ভয় লাগে হুজুর। যাক, ছেলেদেরকে বললাম, তো তোমরা রড হাতে নিয়ে দাঁড়াই থেকো, হুমকি দিও। ছেলেরা রড হাতে নিয়ে দাঁড়াইছিল, আর আসে নাই। পরে যখন বিল্ডিং করতেছি, তো একদিন এক মিস্ত্রি, সে একা একা কাজ করতেছে, মাগরিবের আগে দিয়া হঠাৎ করে কর্নারের ওই জায়গায় এমনভাবে মানে আওয়াজ হচ্ছে, মানে খুব ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। মিস্ত্রি বেশি ভয়, হুজুর কাজ করা সম্ভব না। সমস্যা তো, সমস্যা এই কর্নারে ঠিক আসরের পর থেকে ডিস্টার্ব করে, খুব সমস্যা হইল। তা আমি, ঠিক আছে, আগামী দিন থেকে আর ডিস্টার্ব করবে না, আপনি এসে। পরে আমি মাগরিবের পরে ভিতরে ঢুকছি, তো কর্নারে গিয়ে আমি বলতেছি, দেখো, তোমাদের জন্য পুরো পৃথিবী আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, এটা আমার কিনা জায়গা, ডিস্টার্ব করিও না। যদি ডিস্টার্ব করো, কিন্তু আমি তো ছাড় দেবো না, কিন্তু আমি যেন আর একবার না শুনি যে আমার এখানে ডিস্টার্ব করতেছ, এরপর থেকে আর নাই। কথা বলছেন না? আপনি ভয় পাইলে তো আপনাকে ধরবি, স্বাভাবিক।
আপনি নিশিরাত্রে জঙ্গলে হাঁটেন, কোনো জিন্নাতের ক্ষমতা নেই আপনার ক্ষতি করতে পারে। বাবার ক্ষমতা নাই, কারণ ফেরেশতা 24 ঘন্টা হেফাজত করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার খবাসতের কারণে যদি আপনি মদ খান, তখন ফেরেশতা দূরে সরে যায়। আপনি শরীর নাপাক নিয়ে হাঁটেন, ফেরেশতা দূরে সরে যায়, তখন তো আপনাকে ধরবেই। আপনি খবিস, তো জিন তারে খবিস, ঠিক না জোরে বলেন। তো খবিস ধরবই। আপনি নেশা করে বিড়ি খান, হাঁটেন, তো জিন তো হুমকি দিবই। এই জন্য দুস্থ বন্ধু আমার, পবিত্র থাকবেন। পৃথিবীর কোনো শক্তি নাই আলহামদুলিল্লাহ আপনার ক্ষতি করতে পারে। আপনি হাঁটবেন দিব্যাকারী, মৌত যখন আসবে চলে আসবে, 1 সেকেন্ড আগে আসবে না, পরেও আসবে না। যদি এটা সত্য না হয় তো আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। ইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, যার জন্য যতটুকু হায়াত নির্দিষ্ট করেছি এর 1 সেকেন্ড আগেও মরবে না, পরেও মরবে না, সবাই মতো মৌত আসবে। তো কিসের ভয় আমার, কিসের ভয় বলেন? হ্যাঁ দোস্ত বন্ধু আমার, আল্লাহকে পুরাপুরি বিশ্বাস করা। 24 ঘন্টা ফেরেশতারা আপনাকে আমাকে হেফাজত করতেছে। 24টা ঘন্টা ফেরেশতারা আপনাকে আমাকে বাঁচিয়ে রাখতেছে খেদমত করে। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তারা আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে 24 ঘন্টা আমার খেদমত করে যাচ্ছে। দোস্ত বন্ধু আমার, এই ফেরেশতারা আপনার আমার কি খেদমত করতেছে সামনে আলোচনা আসবে। গত সপ্তাহে একটা আলোচনা করেছিলাম, যে মরবে সেও জানে না কোথায় তার মরণ হবে, কিভাবে তার মরণ হবে, কখন তার মরণ হবে। যে মালাকুল মউত তার রূহটা কবজ করবেন, সেও জানে না কোথায় তার মরণ হবে, কিভাবে তার মরণ হবে, কেমনে তার মরণ হবে, এটা সেও জানে না। তাহলে যিনি মরবে তিনি হয়তো জানে না, কিন্তু যিনি মারবেন তিনিও জানে না। মানে এর অর্থ কি? এটা সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তিনি জানেন, কখন জানেন? তাফসীরি আয়াতের মাধ্যমে বুঝাবো আপনাদেরকে। কারণ হলো আমাদের খেদমত লাগবে কেন? কারণ আমাদের হায়াতের সীমারেখা আছে। অন্য অন্য মাখলুকের খেদমত লাগবে না কেন? বলে এদের হায়াতের সীমারেখা নাই। যেহেতু আমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এজন্য ফেরেশতারা হাজার বাদাকে ডিঙ্গাইয়া আপনার সামনে, আমার সামনে প্রতিনিয়ত খাবার পৌঁছাচ্ছে, শ্বাস প্রশ্বাস পৌঁছাচ্ছে, পানি পৌঁছাচ্ছে। সুবহানাল্লাহ। আমার দোস্ত বন্ধু আমার, তাইলে অন্য অন্য মাখলুক যেগুলো আছে, হাঁস মুরগি, কীট পতঙ্গ, বেড়া, ছাগল, মুরগি, এগুলো বেঁচে আছে কেমন করে? এদের রূহ কবজ করে কি? এই প্রসঙ্গে তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি এক আয়াতের তাফসীরে লম্বা কথা এনেছেন। আয়াত হলো এই, কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোমাদের রূহ ওই মালাকুল মউত দিবে যে মালাকুল মউতকে তোমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কুল ইয়াতাওয়াফফাকুম, হে রাসূল বলে নিন, তোমাদের মৃত্যু দিবে সেই মালাকুল মউত আল্লাযী বুকিলা বিকুম, যে মালাকুল মউতকে তোমাদের রূহ বের করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। মানুষ এবং জিন এই দুই জাতের রূহ বের করে এই আয়াতের তাফসীর লিখছেন আল্লাহ রাসূল বলেন, মানুষ এবং জিন এই দুই জাতের রূহ বের করে মালাকুল মউত। আর অন্যান্য মাখলুক যা আছে এই সবগুলি রূহ বের করেন স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাতে। কেন? মানুষ এবং জিন্নাতের কি আছে? হায়াতের কথা কয় না, সীমারেখা আছে। অন্যান্য মাখলুকের হায়াতের সীমারেখা নাই, তো তা বেঁচে আছে কেমনে? মানুষ নাফরমানি করলো, আল্লাহ তারে খাওয়ায়, জিনা করলো, আল্লাহ তারে খাওয়ায়। এই যে আসাদ নূর, নাস্তিকের বাচ্চা, আর বড় নাস্তিক আছে না যারা আল্লাহকে অস্বীকার করে। বর্তমানে এক নৌমান আছে, একজন নতুন নাস্তিক আলেম, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আখিরাত মানে না, বলে এমনি পৃথিবীতে হয়েছে, তারা আল্লাহ খাওয়াচ্ছে না। জুড়ে বলেন। যারা এক মুহূর্ত মালিকের একটু স্মরণ করে না, তারাও তো আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা বলে যে, বান্দা তুমি আমার গালি দিলেও খাওয়াবো, গালি না দিলেও খাওয়াবো, গোলামি করলেও খাওয়াবো, গোলামি না করলেও খাওয়াবো। আল্লাহ তাআলা সবাইকে তো খাওয়ায়, সমানভাবে খাওয়ায় আল্লাহ তাআলা, কাউকে ভোকা রাখেন না। কিন্তু দোস্ত বন্ধু আমার, বোঝার বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে লালন পালন করতেছেন, তিনি কি আমাদেরকে ছেড়ে দিবেন?
জোরে বলেন, ছেড়ে দিবেন? ছাড়বেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে ময়দানে মাহশারি বিচারের ময়দানে আল্লাহ তাআলা ধরে কড়াই গন্ডা হিসাব আল্লাহ তার কাছ থেকে নেবেন। এখন মানুষের হায়াতের সীমারেখা আছে, এই জন্য দোস্ত বন্ধু আমার, যেহেতু তাকে বাঁচিয়ে রাখতে হবে, এই জন্য 24 ঘন্টা ফেরেশতারা তার ডান বাম সামন পিছন সব দিক দিয়ে হেফাজত করে তাকে বাঁচিয়ে রাখতেছে। সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুক যারা আছে এরা বাঁচার জন্য দোস্ত বন্ধু আমার খাদেমের কোনো দরকার নাই, প্রয়োজন নাই। কারণ কি? কারণ হলো অন্যান্য মাখলুক কখনো আল্লাহর নাফরমানি করে না। কথা কয় না? কোনোদিন আল্লাহর নাফরমানি করে না, 1 সেকেন্ডও না, নিনু সেকেন্ড আল্লাহর নাফরমানি করে না। 24 ঘন্টা সমস্ত মাখলুকাতগুলি আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, একমাত্র পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করে মানুষ, আর সবচেয়ে বেশি নাফরমানি করেও মানুষ। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ হলো জালিম, মানুষ হলো অকৃতজ্ঞ। আমি তাকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, কিন্তু সেই সবচেয়ে বেশি আমার নিয়ামত ভোগ করে নাফরমানি বেশি করতেছে। কিন্তু অন্য মাখলুক কখনো আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর বিরোধিতা করে না। এরা 24 ঘন্টা আল্লাহ নামের তাসবিহ আদায় করতেছে। সুবহানাল্লাহ। এদের সামনে বাধা নাই কেন? এদের গুনাহ নাই। বলে কেমন নাই? কই এরা কোনোদিন মাইজ বান্দারে যায় না। ডাক করতেছে, কথা কয় না। ইয়া খাজা মেরি হাজত কো পুরা কর দি, এ খাজার কাছে চায় না। আরে জোরে কর না মিয়া, ওরা খাজার কাছে যায় না, ওরা আটপ্রসি যায় না, ওরা এই ফিরজঙ্গি মাজার আইয়ে না, ওরা কোনো ভণ্ডদের কাছে যায় না, ওরা মাখলুকের কাছে যায় না, ওরা যায় খালেকের কাছে, যে রাজ্জাক রিজিক দেয় তার কাছে যায়। ওরা একটা সেকেন্ডের জন্য মালিকের নাফরমানি করে না। না আকাশ, না জমিন, না এর মাঝখানে যা কিছু আছে, একটাও 1 সেকেন্ডের জন্য মালিকের নাফরমানি করে না। এই কথাটা মুখস্থ বললাম না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে, বান্দা 7টি আকাশ 7টি জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহ নামের তাসবিহ আদায় করি। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আল্লাহ বলি, গোলাম 7টি আকাশ 7টি জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা কাইতে বলে, বান্দারে আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ বলে, আলম তারা আন্নাল্লাহা, মানুষকে দেখে না নিশ্চয় আল্লাহ তাআলাকে, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহকে স্মরণ করে, এটাকে মানুষ দেখে না। এরপর আল্লাহ বলে, ওয়াত-তায়রু সাফফাত, আর পাখিরা দলে দলে, সফর মানে কাতার, সফর থেকে বলেন না, কাতারে কাতারে, দলে দলে, তারা একে অপরে দলে দলে কাতারে কাতারে আমি আল্লাহ নামের জিকির করি। ওয়াত-তায়রু সাফফাত, তো পাখিরা দলে দলে কাতারে কাতারে আমি আল্লাহ নামের জিকির করি, তারা নাফরমানি করে না কোনোদিন। এরা বেঁচে থাকে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করে। যখন তারা আল্লাহ আল্লাহ জিকির করে বন্ধ করে দেয়, তখনই এদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ রূহ বের করে ফেলে। এরা বেঁচে আছে আল্লাহর জিকিরের মাধ্যমে, গাছ বেঁচে আছে আল্লাহর জিকিরের মাধ্যমে, পাখি বেঁচে আছে আল্লাহর জিকিরের মাধ্যমে, গরু বেঁচে আছে আল্লাহ জিকিরের মাধ্যমে, এই ঘড়ি যে টিক 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 করে সেও আল্লাহ জিকিরের মাধ্যমে বেঁচে আছে। আল্লাহ বলে, শুধু আকাশ জমিন না, ওমান ফীহিন, আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সবগুলি আমি আল্লাহর জিকির করি। একটাও কোনো মাখলুক এমন নাই যে মাখলুকটা আমার জিকির করে না। একমাত্র মানুষ অকৃতজ্ঞ। ঠিক কিনা জোরে বলেন? মানুষ অকৃতজ্ঞ দোস্ত। পাখি যে দলে দলে আল্লাহর জিকির করে, এটা বুঝবেন আপনি কেমন করে দোস্ত। যখন নাকি ওই যে তুলা গাছের ফুল ফুটে, এটা কোন মাসে? ফাল্গুন মাসে নাকি? ফাল্গুন মাসে যখন ফুল ফুটে,
তখন দেখবেন আমাদের দেশে একটা পাখি আসি টু করে, কথা বলেন না, টু করে আসি কিনা ধরে বলেন না। এই পাখিটা যখন নাকি, এখন তো ঢাকা শহরে তো এগুলো পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে দেখা যায়। এই পাখিটা যখন নাকি টু করে, যারা মুরব্বী আছেন, বর্তমান ছেলেরা তো বুঝবে না অনেকেই, এই পাখি যখন টু করে দেখবেন আমাদের দেশের দুষ্ট ছেলেরা তারা পাল্টা আক্রমণ করে, কথা বলেন না। পাখি কো টু, হেইতে কো টু, এক পর্যায়ে দেখবেন পাখির মেজাজ গরম হয়ে যায়। আরে দেখছি না, দেখেন নাই, শুনছেন নি না কেমনটা নাকি? আমরা তো শুনছি, আমি নিজেও তো ব্যাঙ্গাইছি অনেক। টু করলে হেও খেপে, কঠিন খেপা খেপে চেতে, তো পাখিও কো টু, হেও কো টু, টু টু করে, কেন সে রাগ করে কেন? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, পাখি বলে আল্লাহর গোলাম, আল্লাহর কসম করে বলি তোমরা আমাকে টু টু করতে দেখো, আল্লাহর কসম আমি টু টু করি না, আমি তো আমি আল্লাহ নামের জিকির করি। উড়িয়া পাখি চো চো বলকি नहीं চু চো, मैं আল্লাহ আল্লাহ করতা হুঁ। তোমরা দেখো চু 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 টু করি না গোলাম, আমি তো আমার আল্লাহ নামের জিকির করতেছি, তোমরা বোঝো না। তোমরা আমাকে এমন করে ব্যঙ্গ করিও না, তিরস্কার করিও না। পাখিরা সবসময় বলে আল্লাহ আমি জিকির করছি, আল্লাহ বলে ওয়াত্তায়ুরু সাফফাত, আর পাখিরা দলে দলে, এই জন্য সকালবেলায় খালি পেটে সেই বাসার থেকে আল্লাহ নামের জিকির করে উড়ে যায়, সন্ধ্যাবেলায় পেটটা পুরা করে সে বাসায় ফিরে আসে। ঠিক কিনা জোরে বলেন? তার ব্যাংব্লিজ আছে, আরে বুঝেন তো না? বুঝেন না? সে চাষাবাদ করে ফসল ফলায়, কিন্তু আল্লাহ বলে বান্দা তোমার একিন যদি পাখির মতো হতো তাহলে জীবনে চাকরি করা লাগতো না, কিছুই করা লাগতো না, তুমি ঘরে বসে থাকতে আর জিকির করতে, 24 ঘন্টা তোমার ঘরে ফিরিস্তার খাবার পৌঁছে দিয়ে দিত। আমরা তো সেই পরিমাণ, এমন ঘটনা তো অতীতে বহুত আসছি, যারা ঘরে বসে 24 ঘন্টা সময় মতো খাবার পেয়েছেন, কিন্তু আমরা ওই পরিমাণ মেহনত করি না। আমরা তো খাবার তালাশ করতেছি চাকরির মাধ্যমে। আল্লাহকে তুমি যেমন করবা তোমার কপালে তেমনই জুটবি, কষ্ট করো, মেহনত করো, তোমার সহজে খাবার দিব না। পাখির মতো যদি একিন হইতো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য পুরা দুনিয়াতে রিজিক ছড়াইয়ে দিতাম, যেখানে যাইতে সেখানে রিজিক থাকতো তোমার জন্য। ওয়াত্তায়ুরু সাফফাত, আল্লাহ বলে পাখিরা, আল্লাহ বলে পাখিরা দলে দলে কাতারে কাতারে আমি আল্লাহ নামের জিকির করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াত্তায়ুরু সাফফাত। এখন আপনার প্রশ্ন হবে, হুজুর আচ্ছা সব বুঝলাম, পাখিরা দলে দলে জিকির করি এরা, কিন্তু এই পর্যন্ত আমরা কত গরু ছাগল পাললাম, গরুয়ে বলে হাম্বা, ছাগলে কয় মেয়ে, মুরগি কয় কক কক, হাঁসে কয় গা গা, এই পর্যন্ত কোনোদিন এদের জবান থেকে আল্লাহ নামের জিকির শুনলাম না। আপনি কইলে হইল, কথা কয় না, কথা বোঝেন না? না বোঝেন না? আপনাকে বললে হইলো, বললে আমরা মেনে নিব যে এরা জিকির করে। আরে দোস্ত, আমি না কইতেছি না বলে জিকির করি, আল্লাহ তো বলতেছে সব কিছু আমি আল্লাহর জিকির করি, একটা মাখলুক বাদ নাই যে আমার জিকির করে না। আচ্ছা দোস্ত, আপনি পাখির জিকির বুঝতে চান, আপনি ছাগলের জিকির বুঝতে চান, গরুর জিকির শুনতে চান, স্পষ্ট করি আমি আপনাকে প্রশ্ন করি, দোস্ত আপনি যে মানুষ, বেশি না দূরে যাওয়ার দরকার নাই, এই যে চট্টগ্রামের পাহাড়ি মানুষগুলি আছে, ওনাদের কাছে আমি আপনারা নিয়ে যাবো, ওদের বাসাটা আমার একটু বুঝাই দিবেন। বুঝেন না মনে হয়? চিটাঙ্গা ভাষা তো আপনারা যারা চিটাঙ্গা আছে তারা বুঝবেন। আমি বললাম না, হাটাজারির প্রথম যখন গেছি আমি তো কিছুই বুঝতেছি না। আরে কয় আমারে বলতেছে এটা থিরে কেন কিনলেই নবজ ফাল্লার কি কইতেছে বাসা এগুলা, এটা থিয়ে কিনলে নবজ ফাল্লার এই আমার বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। আমার শব্দগুলো এখনো মনে আছে, পড়ে না বলছি তার অর্থ হলো এইটা, এনে দাঁড়াই আছে কেন, আমার কথা বুঝতেছো না? কত সুন্দর। সিলেটে একটা ছেলে আছিল আমাদের পাশের রুমে, রমজান মাসে একদিন দরজা বন্ধ খুললে এই উড়ুক্কা উড়ুক্কা ফুদা খাইবানি ফুদা খাইবানি ফুদা খাইবার সময় হয়েছে, উড়ুক্কা উড়ুক্কা। আমি তো অবাক, কি রেতে কি কয় উড়ুক্কা উড়ুক্কা ফুদা খাইবানি ফুদা খাইবানি ফুদা খাইবানি মানে সেই খাইবানি অন্তদস্ত। এখানে একটা থাইল্যান্ডের একটা জমাত আসছিল আজ থেকে বহু বছর আগে। তো জমাতের সঙ্গে আমি খাবার খাইতেছিলাম। তো আমি যখন কথা বলি এরা আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, এরা যখন কথা বলে আমিও তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসি। কয় কি
চাং চুং চিং চুং চাও চাং চিং চো কই কি গুলা? আরে দোস্ত, মানুষের ভাষা মানুষে বোঝে না, মানুষের ভাষা মানুষে বুঝতে পারে না। আল্লাহ বলে, বান্দা তোমার জাতি ভাষাই তুমি বোঝো না। সৌদি আরব গেলে যারা নতুন যায় কি বুঝবেন কন্ত দেখি, তাকাই থাকবে হা করে। সৌদি আরবের ভিতরে প্রথম যখন গেলাম, আমি তো সহি আরবি জানি, ভুল আরবি জানি না। আমি তায়েফ থেকে আসতেছি, ড্রাইভার বলতেছি ইয়া শেখ ইয়া হাজ্জি আনতারো সিদা সিদা ইয়া কিদা কিদা। আমি কি হাবিব মা মানা সিদা ইয়া কিদা কিদা, মেজাজ গরম। লিমা গিরগির, মা মানা লিমা গিরগির। আমার বলতেছে আমি তো অর্থ বুঝি না, হে তো ডাইরেক্ট গাইয়া ভাষা, আরবি গাইয়া ভাষা বলতেন, যেমন আমাদের সিটেঙ্গে ভাষা, শুদ্ধ ভাষা তো না। হে আবার অন্য মানে অন্য একটা ডিস্ট্রিক্টের লোক ড্রাইভার, আমার ইয়া হাজ্জি আনতারো সিদা সিদা ইয়া কিদা কিদা। আমি তো অবাক হয়ে রয়েছি। আমি বললাম মা মানা সিদা। আমি সিদা অর্থ কিতা রে ভাই, কিদা সিদা কিদা কিদা অর্থ কি বলো? আমি বলতেছি কান্তা মাজনুন, মাফি মাজনুন। আমি তো পাগল না বেটা, তুই আমার কি করছ? আমি কি তুই বল সিদা অর্থ কিদা অর্থ কি? কিছুক্ষণ পর রাগ করছে, লিমা গের গের। তো লিমা গের গের হেটা তো আমি বুঝি না, কথা বুঝিনি, বোঝেন না মনে হয়। তো লিমা গের গের যে করতেছে, গের গের কি? গের গের তো জীবন আরবি পাই নাই, সমস্যা তো বাচ্চাই নেই। আমি তো আলহামদুলিল্লাহ আরবিতে আলহামদুলিল্লাহ এমন না যে আরবি পারি না, তাইলে আমি বুঝতেছি না। পরে আমার কাল্লিম বিলুগাতিল আরাবিয়া সহিয়া, বললাম বেটা সহি করে আরবি কথা বল বেটা, কাইয়া ভাষা কইস না। এইটা আবার সহি আরবি পারে না, আরেক যন্ত্রণা, কথা বোঝেন না মনে। সিটেঙ্গে পাহাড়ি কিছু লোক আছে, এদেরকে জীবনে সত্য ভাষা বলাইতে পারবেন না, কথা বোঝেন, জোরে বলেন। যে কথা বলতেছিলাম দোস্ত বন্ধু আমার, যে আমি বললাম যে আল্লাহ বলে বান্দা তুমি পাখির বাসা বসতে চাও, গরুর বাসা বসতে চাও, ছাগলের বাসা বসতে চাও, মুরগির বাসা বসতে চাও, তুমি তো তোমার জাতি ভাইয়ের বাসায় বোঝো না, ঠিক কিনা জোরে বলেন। এই কথাটা আল্লাহ তাআলা আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলে বান্দারে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে বান্দারে 7টি আকাশ 7টি জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা এদের জিকিরকে অনুধাবন করতে পারো না, ঠিক কিনা জোরে বলেন। তোমরা এদের জিকিরকে বুঝতে পারো না। আল্লাহ বলে বান্দারে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে সূর্য আমার হুকুম মানে, চন্দ্র আমার হুকুম মানে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলে বান্দা এমন কোন মাখলুক দুনিয়াতে নাই যে মাখলুক আমি আল্লাহ তাআলার জিকির করে না, সব মাখলুকগুলি আমি আল্লাহ তাআলার জিকির করি। বলছিলাম দোস্ত, আমাদের জীবন হলো এক, অন্যান্য মাখলুকদের জীবন হলো আরেক। আমরা বেঁচে আছি দুনিয়াতে 3 খাদেমের মাধ্যমে, অন্যান্য মাখলুক বেঁচে আছে দুনিয়াতে আল্লাহ জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলে। এরা অতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকে যতদিন পর্যন্ত এরা আল্লাহ 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 জিকির করে। এই জন্য দেখবেন দোস্ত বন্ধু আমার, পাখিরা বিকালবেলা যখন আসেন একটা গাছে বসে যায় এবং জিকির করতে 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 এক পর্যায়ে তারা ঘুমের ঘরে চলে যায়, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশে একটা পাখি আছে, লম্বাটা লেজটা লম্বা, কালো, হেচ্চা, চিনেননি নাকি? কে কি চিনেন? হাত তুলুন তো একটু। এর কাছে বড় বড় পাখিরা অসহায়, কথা বলে না। যত বড় সেনা পাখি হোক ওর কাছে অসহায়। ও একটা হুইসেল মারে সেনাবাহিনীর মতো, সব দৌড়। আর এর কাজ হইল সে আমরা পাখির রাজা বলে অমুক রে তমুক রে, না না না, হে হলো পাখির রাজা। দেখবেন কোনো মুরগি টুরগি যখন কোনো বাস বা চিল আসে তখন এই হেচ্চ দেখবেন একটা হুইসেল মারে, মারার সঙ্গে সঙ্গে মুরগি সব পালাইয়া যায়, ঠিক না জোরে বলেন। আসতেছি কয় তোরা পলা, আমি তারে সাইজ করতেছি।
আর হে যেন উড়ে ডানা মেলি, সিলও দৌড়ায়, সব দৌড়ায়, এর ডরে কেউ থাকে না। এর থাবা একবার খাইলে সিলের কান অবস্থা খারাপ, ঠিক কিনা জোরে বলেন? আপনি দেখবেন এর রাজত্ব কেন, এর ক্ষমতা এত বেশি কেন? কারণ হলো পৃথিবীতে সবচেয়ে বেশি যেই পাখিটা সবার আগে রাত্রে ওঠে মালিকের জিকির করেছিলেন হচ্ছে পাখি। কথা বোঝেন না মনে হয়? আমি বিষয়টা খুব, আপনার হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, সেই কিতাবের কথাটা লিখছেন লম্বা করে, দেখবেন হেচ্চা পাখি শেষ রাত্রে সবার আগে দেখবেন এই পাখিটা ওঠে ডাকে, ঠিক কিনা জোরে বলেন? এর আগে কেউ কোনো পাখি উঠতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তার মর্তবা এত বাড়াই দিয়েছেন, তার সম্মান এত বাড়াই দিয়েছেন, তার ক্ষমতা এত বাড়াই দিয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা পাখি তার কাছে অসহায়। কথা বোঝেন না মনে? এই জন্য যেই বন্দা শেষ রাত্রে আল্লাহর বেশি কাঁদে, বেশি জিকির করে, এই বন্দার মর্তবা আল্লাহর কাছে অনেক বেড়ে যায়, দুনিয়ার সব মানুষ তাকে ভয় পায়, ঠিক কিনা জোরে বলেন? এর কিছু বলিস না, এর জবান বড় দাঁড়, একটু বদদোয়া দিলে তুই শেষ, ঠিক কিনা জোরে বলেন? কারণ সে তো জিকির করতে করতে এই পরিমাণ মালিক তার প্রতি সন্তুষ্ট হয়েছে, সে যখনই দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য দুস্থ বন্ধু আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে গোলাম, রে দোস্ত, আল্লাহ বলে গোলাম, 7টি আকাশ 7টি জমিনের তার মাঝখানে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহ নামের তাসবিহ আদায় করি, কিন্তু তোমরা এদের তাসবিহ জিকির অনুধাবন করতে পারো না। সূর্য কার জিকির করে, চন্দ্র কার জিকির করে, সব আল্লাহর জিকির করে। দোস্ত, এরা কোনোদিন শিরিক করে না, দরগায় যায় না, দুর্গায় যায় না, মাজারের কাছে যায় না, পীরের দরবারে যায় না, হক্কানি পীরের কাছে যায় ঈমান, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু দোস্ত বন্ধু আমার, এই সমস্ত পাখিরা কোনোদিন মাখলুকরা আল্লাহ ছাড়া কারো কাছে তারা মাথা নত করতে রাজি না। এই জন্য পাখিরা সকালবেলা দেখবেন ফজরের সময় কিসকিস করে যে উড়ে যায়, এরা কি বলে জানেননি? আল্লাহ, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের বাড়ি গাড়িও নাই, আমাদের জমি জমাও নাই, আমরা ফসল ফলাই নাই, আল্লাহ আল্লাহ তুমি আমাদের মালিক, আল্লাহ আমি চললাম তোমার উপরে ভরসা করে। আল্লাহ বলে, ও পাখিরি, আমি আল্লাহ তাআলা আজকে সারাদিনের রিজিকের জিম্মাদার তোর হয়ে গেলাম। এই জন্য সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা যখন আসে আবার খালি পেটটা ভরে আসে। সন্ধ্যাবেলা আসার পর দোস্ত পাখিটা বসে থাকে না, পাখিটা সন্ধ্যাবেলা এসেও জিকির করতে 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 এক পর্যায়ে ঘুমের ঘরে চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দোস্ত বন্ধু আমার, আমরা বেঁচে আছি একভাবে, সমস্ত মাখলুকগুলি বেঁচে আছে আরেকভাবে। আমাদের সামনে হাজার প্রকারের বাধা, অন্য অন্য মাখলুকের সামনে একটু বাধা নাই। আজকে তো আমরা, আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক বানাইছেন, কিন্তু আমরা দান করতে রাজি না। একটা আয়াত শোনাই দিই আপনাদেরকে। আল্লাহ বলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ তাআলা বলে, যারা শেষ রাত্রে বিছানা থেকে পিঠকে আলাদা করে ফেলে, মানে তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক না জোরে বলে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। যারা শেষ রাত্রে নিজের পিঠকে বিছানা থেকে আলাদা করে ফেলে, আর কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আর তারা এদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে। কয় নাম্বার গেল? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নাম্বার, আমি আল্লাহ এদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে খরচ করে। কয়টা হলো? মানে আমার রাস্তা দান করে। 1 নাম্বার, যেই ব্যক্তি শেষ রাত্রে সুন্দর স্ত্রীকে রেখে আরামের গমকে হারাম করে তাহাজ্জুদে উঠে যায়, 1 নাম্বার। 2 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাস্তা খরচ করে। আল্লাহ তাআলা বলে, এই 2 গুণওয়ালা ব্যক্তিকে আমি কি দিব? আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। দোস্ত, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কখনো বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দেখি নাই। কত হাজারবার আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, বান্দারে,
শেষ রাতে তাহাজ্জুদ যারা পড়বে, আর 2 নাম্বার আমার রাস্তায় খরচ করবে, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, দিনের বেলা দান করবে 2 হাতি। আল্লাহ বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি আল্লাহ তাআলা গোপনে এদের জন্য কি রাখছি দুনিয়ার কেউ জানে না, আমার বন্ধুও জানে না। বুঝেন না মনে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলে গোলাম, আমি 2 গুণার ব্যক্তির জন্য, 1 নাম্বার যে তাহাজ্জুদ পড়ে, 2 নাম্বার আমার রাস্তায় দান করে, এই 2 জনের জন্য আমি আল্লাহ কি রাখছি গোপনে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আমি আল্লাহ তাআলা এদের জন্য গোপনে কি রাখছি এটা আমার বন্ধু জানে না, কেউ জানে না। আমি যখন হাসরের ময়দানে আমি আমার পক্ষ থেকে এদেরকে এটা দেব, কুররাত আয়ুন, আমার বান্দা এটা দেখে তার চোখ শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ বলে আমি এমন জিনিস তার জন্য রাখছি, এটা আমার বন্ধুর আমি জানাবো না, আমার বন্ধু ওই বিষয়টা জানবে না। আমি আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠে গোপনে নিয়া তার জন্য যেটা রাখছি এটা দেবো, বন্দা এটা তোমার। আমার বন্দা দেখেই চোখ শীতল হয়ে যাবে, সে ভেবে কুল পাবে না এই নিয়ামত আল্লাহ আপনি আমার জন্য রাখছেন, এমন জান্নাত আমি আরো দান করতাম। এর ভিতরে একটা হলো তারে আল্লাহ ক্ষমা করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আর নিয়ামত তো আছে, আমরা তো আজকে দান করতে রাজি না। দানের কথা কইলি হ্যাঁ আল্লাহ মেজাজ গরম, অথচ আপনি এগুলো জমা করে কোথায় কি করবেন বলেন? জমা করে কি করবেন? আজকে এক বন্ধু আমার বলতেছে, হুজুর প্রতি সপ্তাহে এই উঠান টাকা উঠান দান বাক্সি চাকরিজীবী। তাই বললাম আচ্ছা ভাই একটা প্রশ্ন করি আপনারে, সেটা হলো আচ্ছা প্রতি সপ্তাহে 1 দিন দেয় কত টাকা হয়? কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, নাকি বুঝলে বলেন? এটা যদি তার পড়ায় শরীরে দিতে তার বাদে, তো সে তো প্রতিদিন এমনও দিন আছে সে 2000-3000 টাকা খরচ করে অনায়াসে, তার কোনো পেরেশানি নেই এক প্রতিদিন। তো আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া সুস্থ দেহ, আল্লাহ বলছেন আমি দিছি তোমারে, আমারে দাও তুমি। তো আল্লাহর দেওয়া সম্পদটা সেই হয় 50 বা 100 টাকা বা 150 টাকা 200 টাকা, আর মাসে হয়তো সে 500 টাকা বা 1000 টাকা সে দিল আল্লাহর রাস্তায়। আল্লাহ তারে কিনা দিছে, বলেন আল্লাহ তাকে কিনা দিয়েছেন। তো এগুলো জমা করে করে, এমন তো না যে আপনি এগুলো জমা করে কবরে নিয়ে যাবেন, নিতে তো পারবেন না। আপনি মরে গেলে ছেলেরাই তো মেয়েরাই তো পারাপারি করবো, আগে বাদ করো তারপরে কবর দাও, ঠিক না জোরে বলেন? তো এই জন্য বলি আল্লাহ তাআলা ছাড়া কেউ আপন নাই। নিজেকে গুছান, নিজেকে গুছাইয়া ওঠান, যা দিবেন তাই আপনার ব্যাংকে জমা আছে। আল্লাহ বলছে তুমি জমা করো, আমি তোমার জন্য গোপনে এমন জিনিস রাখছি যেটা দেখলে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলছেন, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে সে জানে না, কেউ জানবেও না আমি আল্লাহ গোপনে তার জন্য কি রাখছি। সে যখন দেখবে হাসরের মাঠে আমি তাকে দিছি, এটা সঙ্গে সঙ্গে খুশিতে আত্মারা হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে। আমরা দান করবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন প্রাণ ভরে দান করবো তো ইনশাআল্লাহ। কিসের জন্য বলেন? যাতে করে আল্লাহর কাছে চেয়ে পেয়েই চোখটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে বলে আমিন। ভাই দেই দুনিয়ার কেউ প্রমাণ না পাইলো আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাস্তা দিলে যে আল্লাহ দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, একবার না 100বার। বিশ্বাস নেই আমাদের, ইয়াকিন নেই আমাদের, এই জন্য আমাদের আসতেছে না। এই জন্য দোস্ত দেন আমার সঙ্গে যাদের সম্পর্ক, এর ভিতরে কয়েকজন বন্ধু বলছে হুজুর খোদার কসম আমি আপনার কথা মতো ইয়াকিন নিয়ে দিয়েছি, এর পরের সপ্তাহে আমার অনেক লাভ হয়েছে, এই লাভ আমি জীবনে দেখি নাই। আল্লাহ বলছে যে তুমি দাও আমার রাস্তায়, আমি তোমাকে 10 দিব, 700 দিব। আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এটাকে আল্লাহ হাসরের মাঠে দিব না দুনিয়ায় দিব? তো রাসূল চুপ করে বসা আছেন। জিবরিল আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ দুনিয়াও দিব আখিরাতেও দিব। এই জন্য আমরা দান করবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন দিয়ে যাই, আল্লাহ রাস্তা খরচ করে যাই, যা দিবেন দোস্ত তাই। কারণ এই দান খয়রাত কবরে আপনার পায়ের কাছে দিকতে পাহারা দিবে, আযাব আসতে দিবে না। নামাজ মাতার কাছে দিক দিয়া, তারপরে রোজা
ডান হাতে, হজ বাম দিকে, অন্যান্য নেক আমল তার পায়ের কাছ দিক দিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত জুলাই যোদ্ধা বীর তরুণ শহীদ শরীফ ওসমান সাহাদি ভাইয়ের জন্য দোয়া। আসলে ভাই তার মৃত্যুটা আমি মেনে নিতে পারতেছি না, আমি মানতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। দোস্ত, এখনো কিন্তু আতঙ্কের ভিতরে, শকুন কিন্তু বসে নাই, শকুনের চোখ কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ে আছে, ঠিক কিনা জোরে বলেন? ইন্ডিয়া আমাদের আপন না দোস্ত, কোনদিন আপন হতে পারেন। আল্লাহ বলে আল্লাহ বলছেন বন্ধু, পৃথিবীতে মুসলমানদের দুশ্মন দুইটা জাতি। এক নম্বর ইহুদিরা, দুই নম্বর যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, এরা মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন, ঠিক কিনা যারা বলেন? মূর্তি পূজক হিন্দু মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই আমি সচক্ষে দেখেছি, হিন্দুরা কোনোদিন কোনো বাজারের ভিতরে মুসলমানের দোকান থেকে খরচ করবে না, ঠিক কিনা যারা বলেন? কোনোদিন না। আমি সচক্ষে দেখেছি, যতক্ষণ পর্যন্ত জাতি ভাই পাবে এদের কাছ থেকে খরচ করবে। এদের মিষ্টি মিষ্টি কথা, এটা আমাদের জন্য দোস্ত শোভনীয় নয়। এরা এখন সবক দিচ্ছে, নির্বাচনের সবক দিচ্ছে। এর আগে প্রহসনমূলক নির্বাচন হয়েছে, তখন তোমাদের সবকগুলি ছিল কোথায়, ঠিক না জোরে বলেন? সুতরাং ইন্ডিয়া খুব পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা জোরে বলেন? ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। সরকারকে বলি, আমরা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়া ভোট দিবে, এটা আমরা সহচক্ষে দেখতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আর যেই হাদি ভাইয়ের যে খুনি ভারতে পালিয়েছে, যদি ভারত এই খুনিকে আমাদের হাতে না তুলে দেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হবে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে। এই খুনিকে আমাদের দেশে আনতে হবে, প্রকাশ্যে রাজপথে গুলি করে হত্যা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ছাড়া হবে না দোস্ত বন্ধু। আমার আশ্চর্য লাগতেছে, সে পালালো কেমন করে বাংলাদেশ থেকে। যারা যারা সহযোগিতা করেছেন এদেরকে অনেক আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করেছেন, বাকিদেরকে ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। এদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করো। আমরা চাই না এই দেশে আর প্রহসনমূলক নির্বাচন চাই না। আমরা পুরা দেশের জাতি একে অপরে মিলে নির্বাচন করে দেশটাকে আমরা এগিয়ে নিতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين. আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ মাওলা, আমাদের জীবনের সগীরা কবিরা শিরিক বিদআত জানা ও জানা ইচ্ছা অনিচ্ছায় দেখায় গোপনে আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ মাওলা, জুলাই যোদ্ধা যারা যারা শহীদ হয়েছে, আবু সাইদ ভাই, আয় আল্লাহ মাওলা, আর অনেকে মুগ্ধ ভাই, আল্লাহ বিশেষ করে গতকাল যিনি ইন্তেকাল করেছে হাদি, আল্লাহ এই প্রত্যেকটা ভাইকে আপনি শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এদের পরিবারকে আপনি সুস্থ রাখেন, এদেরকে সবর করার তৌফিক দান করে দেন। আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ তার মতো যারা যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে শিফা আজলা কামেলা দায়মা নসিব করে দিন। আল্লাহ গোটা বিশ্বের কুফরি শক্তিগুলো বাংলাদেশের দিকে নজর করে আছে, আল্লাহ মুসলমানদেরকে পিষে মারার জন্য। আল্লাহ তোমার হেফাজত করা ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। আয় আল্লাহ মাওলা, গোটা বিশ্বের কাফেরদের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করো। আল্লাহ বিশেষ করে ভারতবর্ষের আধিপত্য থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ মাওলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের কারো মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন নাই, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সামনে নির্বাচন আসতেছি, আল্লাহ নির্বাচনকে সুষ্ঠুভাবে আল্লাহ পরিচালিত করার তৌফিক দান করে দাও। আল্লাহ সবাই যেন সুস্থভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিতে পারে সেই তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ একটা বিষয় তোমার কাছে আবেদন করতেছি, আল্লাহ সব দলগুলোকে মিলিয়ে মিশিয়ে দেশটা চালানোর তৌফিক দান করে দাও। আল্লাহ কেউ যেন কারো প্রতিপক্ষ না হয়ে যায়। আল্লাহ এই ভাঙ্গাচোরা দেশটাকে যেন আবার সমৃদ্ধ করে তুলতে পারে। আল্লাহ সবার অন্তরকে এই দেশের প্রতি মহাব্বত ঢেলে দাও। আল্লাহ আল্লাহ দেশটা সুন্দর করে দাও। আল্লাহ আমাদের দেশে আল্লাহ অভাব নাই কোনো কিছুর,
আল্লাহ সৎ কিছু লোকের অভাব, আল্লাহ কিছু সৎ লোককে আল্লাহ সুসদে এনে দাও। আল্লাহ যারা দেশকে মহব্বত করে দেশকে আগায় নেওয়া যাবে, আল্লাহ আমরা ক্ষমতা চাই না, আমরা শান্তিতে দুই মুঠ ভাত খেয়ে আল্লাহ তোমার গোলামি করে বাঁচতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।